বন্ধুরা কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানালাম। আজ ভেজিটেবিল চপ বানিয়েছি, সেটাই শেয়ার করলাম। বাড়িতে অতিথি এলে বা যাই হোক, বিকেলে চায়ের সাথে যদি নিজেই ভেজিটেবিল চপ এভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে অনেক আনন্দ পাওয়া যায়। আমি একটু বড় সাইজের বিট নিয়েছি, বিটটাকে এবারে গ্রেটার দিয়ে একটু ঘষে নিলাম। হ্যাঁ, আর আলু সিদ্ধ নিয়েছি, আর গুঁড়ো মশলা আর মটরশুঁটি নিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই গ্রেট করে রেখেছিলাম বিটটা, ওটাকে আমি একটু তেলের মধ্যে একটু ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে খুন্তি দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব, যাতে বিটের গন্ধটা না থাকে আর সেদ্ধও হয়ে যায়। এবারের মধ্যে আলু, মটরশুঁটি, গুঁড়ো মশলা আর বাদাম, এমনি বাদাম যেগুলো চানাচুরে দেওয়া হয়, ওই বাদাম, মটরশুঁটি সব দিয়ে দিলাম। এবারে এর মধ্যে একটু ওই মশলা, যে সিক্রেট মশলা সবাই যে বানাও, ওই ধনে, জিরে, গোলমরিচ, সেই গুঁড়ো মশলাটা দিলাম। ওটা আমি অনেকটা বানিয়ে রেখেছি, রান্নায় ইউজ করি। বানিয়ে এবার দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। গ্যাসটা স্লিম করে রেখেছি, নাহলে তলায় পুড়ে যাবে, গন্ধ ছাড়বে। এই যে এরকম হয়েছে, পুরোটা প্রায় মাখা মাখা হয়ে গেছে এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি ওটাকে নামিয়ে নেব। আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটা স্টিলের প্লেটে নামিয়ে নিলাম, একটু ঠান্ডা হতে দেবো। তারপর হাত দিয়ে ভেজিটেবিল চপগুলো গড়ে নেব। এই যে এরকম হয়েছে, তোমাদেরকে দেখালাম। যেখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর একটু ওই কর্নফ্লাওয়ার আর একটু ময়দা নিয়েছি। আমি ভেজিটেবিল চপ বানিয়েছি তো, তার জন্য নিরামিষ, ওই জন্য আর ডিম দিইনি। এই কর্নফ্লাওয়ার দেবো, দিয়ে ওটাকে একটু জল দিয়ে গুলে নেব। দিয়ে ওর মধ্যে যেরকম ভেজিটেবিল চপ ডুবিয়ে ব্রেড ক্রাম্বে দিয়ে ভাজে, সেটাই করব। তোমাদেরকে দেখালাম। সমস্ত জিনিস যদি এডিট করে কেটে দিই, পরিষ্কার করে বোঝানো যায় না। হয়তো ভিডিওটা লং হয়ে যায়, কেউ খুব কম মানুষই দেখে, কিন্তু পরিষ্কার করে দেখানো যায় না। শর্ট ভিডিওগুলোই বেশি দেখে। এই যে আমি হাতের মধ্যে নিয়ে একটা একটা করে এবারে গড়ে নেবো ভেজিটেবিল চপের আকারে শেপ দিয়ে। গোল গোলও করা যায়। এটা আমি ভেজিটেবিল চপ যেরকম হয় দোকানে, সেরকম করেই গড়ে নিচ্ছি একটা একটা করে। আমার পুরটা কিন্তু অসাধারণ হয়েছে। এমনিও ব্রেডের সাথে দিয়েও এটা টিফিনের মধ্যে খাওয়া যাবে, ব্রেডের মধ্যে দিয়ে, পাউরুটির মধ্যে। এই এতগুলো হয়েছে। এবারে আমি একটা একটা করে ব্রেডে ওই কর্নফ্লাওয়ার আর ময়দার যে গোলাটা বানিয়ে রেখেছি, ওই পেস্টের মধ্যে একটা করে ডুবিয়ে, আর ওই ব্রেড ক্রাম্বের মধ্যে গুঁড়ো যেরকম ভেজিটেবিল করে, ওটার মধ্যে মাখিয়ে আরেকবার সেকেন্ড কোট করব। তাহলে জিনিসটা বেশ ভালো হয়। সেকেন্ড বার আমি ডুবিয়ে নেব, তাহলে ব্রেড ক্রাম্বগুলো গায়ের মধ্যে বেশ ভালোভাবে চুপকে যায়। একবার দিলে ঠিক মতো হয় না, একটু পাতলা হয়। আর সেকেন্ড বার দিলে ওগুলো একটু মোটা হয়, বেশ ভাজার সময় খুলে খুলে যায় না, আর খেতেও খুব ক্রাঞ্চি হয়, মচমচে হয়। আর কর্নফ্লাওয়ার দিয়েছি, মচমচে তো হবেই। এই যে এরকম হয়েছে, এরকম শেপ দিলাম। এরকম করে আমি সব কটাকে একটু ভালো করে বানিয়ে নেব, ওই কর্নফ্লাওয়ার আর ময়দার পেস্টের মধ্যে ডুবিয়ে। আমি ভিডিওটা একটু বড়ই হলো, সুন্দর করে একটু দেখানোর জন্য একটা একটা করে গড়ে নিলাম। খুব ঠান্ডা পড়েছে, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ভেজিটেবিলগুলো যদি বানাচ্ছি যেগুলো, যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, একটু লাইক করবে, কমেন্ট করবে। এবারে কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। এবারে আমার এই যে এরকম হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ভেজে নেব। এই যে এরকম হয়েছে, ব্রেড ক্রাম্বের সব কটা গড়ে নিয়েছি। হ্যাঁ, এবারে আমি তেলের মধ্যে, তেলও গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে ভেজে নেব। কেমন হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপারটা। আমি ইচ্ছে করেই ভিডিওটা একটু বড় করেছি, কেটে দিইনি, পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো, তাতে আমার ভিউজ হোক আর না হোক। আমি যে একটা জিনিস বানিয়েছি, আনন্দ পেলাম, এটাই অনেক। এই যে এরকম হয়েছে, এবারে একটা প্লেটে আমি তুলে নেব। ভেজিটেবিল চপগুলো এরকম হয়েছে।
এবারে আরেকটা প্লেটে আমি তুলে নেব। আর একবার কয়েকটা আছে তোমাদেরকে ভেজে দেখাবো। দোকানে তো কিনেই খাই, নিজে বানালে খুব আনন্দ হয়, কিন্তু একটু সময় লাগে। আমরা সময়ের জন্য কিনেই বেশি খাই, চটপট নিয়ে আসি দোকান থেকে। তা একবার এভাবে বানিয়ে দেখো, রেসিপিটা তো আমি দেখালাম, সবাই জানো, যারা জানোনি তারাও দেখে নাও একটু কিভাবে বানাবে। হয়ে গেছে, এটাও তুলে নিলাম।